ॐ तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। শ্রী রামকৃষ্ণ ও নরেন্দ্র। ঈশ্বর দর্শনই জীবনের উদ্দেশ্য। আর এদেশের ওই এক কথা, আগে ওই কথা, তাহার পর অন্য কথা। রাজনীতি প্রথম হইতে বলিলে চলিবে না। আগে অনন্যমন হইয়া ভগবানের ধ্যান চিন্তা করো, হৃদয় মধ্যে তাহার অপরূপ রূপ দর্শন করো। তাহাকে লাভ করিয়া তখন স্বদেশের মঙ্গল সাধন করিতে পারিবে। কেননা তখন মন অনাসক্ত। আমার দেশ বলিয়া সেবা নহে, সর্বভূতে ভগবান আছেন বলিয়া তাহার সেবা। তখন স্বদেশ বিদেশ ভেদ বুদ্ধি থাকিবে না। তখন কিসে জীবের মঙ্গল সাধন হয় ঠিক বুঝিতে পারা যাইবে। ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলিতেন, দাবা বোড়ে যারা খেলে তারা ঠিক চাল বুঝতে তত পারে না। যারা উদাসীন কেবল বসে খেলা দেখে তারা উপর চাল বেশ বলে দিতে পারে। কেননা উদাসীনের নিজের কোনো দরকার নাই। রাগ দেশ বিমুক্ত উদাসীন অনাসক্ত জীবনমুক্ত মহাপুরুষ নির্জনে অনেক দিন সাধন করিয়া যাহা লাভ করিয়া বসিয়া আছেন, তাহার কাছে আর কিছুই ভালো লাগে না। ইয়ং লব্ধ্বা চা পরং লাভং মন্যতে নাধিকং ততঃ ইয়স্মিন স্থিতো ন দুঃখেন গুরুণাপি বিচাল্যতে। হিন্দুর রাজনীতি সমাজনীতি তাই সমস্তই ধর্মশাস্ত্র। মনু যাজ্ঞবল্ক পরাশর ইত্যাদি মহাপুরুষ এই সকল ধর্মশাস্ত্রের প্রণেতা। তাহাদের কিছুরই প্রয়োজন নাই। তথাপি ভগবান কর্তৃক প্রত্যাদিষ্ট হইয়া গৃহস্থের জন্য তাহারা শাস্ত্র প্রণয়ন করিয়াছেন। তাহারা উদাসীন হইয়া দাবাবোড়ের চাল বলিয়া দিতেছেন। তাই দেশকাল পাত্র নির্বিশেষে তাহাদের কথায় একটি ভুল হইবার সম্ভাবনা নাই। স্বামী বিবেকানন্দ কর্মযোগী, অনাসক্ত হইয়া পরোপকার ব্রতরূপ জীব সেবারূপ কর্ম করিয়াছেন। তাই কর্মীদের সম্বন্ধে তাহার এত মূল্য। তিনি অনাসক্ত হইয়া এই দেশের মঙ্গল সাধন করিয়াছেন, যেমন পূর্বতন মহাপুরুষগণ জীবের মঙ্গলার্থে বরাবর করিয়া গিয়াছেন। এই নিষ্কাম ধর্ম পালনার্থ যেন আমরাও তাহার পদানুসরণ করিতে পারি। কিন্তু এটি কি কঠিন ব্যাপার! প্রথমে হরিপাদ পদ্ম লাভ করিতে হইবে, তজ্জন্য বিবেকানন্দের ন্যায় ত্যাগ ও তপস্যা করিতে হইবে, তবে এই অধিকার হইতে পারে। ধন্য ত্যাগী মহাপুরুষ! তুমি যথার্থই গুরুদেবের পদানুসরণ করিয়াছ। গুরুদেবের মহামন্ত্র, আগে ঈশ্বর লাভ, তাহার পর অন্য কথা, তুমিই সাধন করিয়াছ। তুমি বুঝিয়াছিলে ভগবানকে ছাড়িয়া দিলে, অতিবাদী হইলে এ সংসার যথার্থই স্বপ্নবৎ, ভেলকিবাজি। তাই সর্বত্যাগ করিয়া তাহার সাধন আগে করিয়াছিলে। যখন দেখিলে সর্ববস্তুর প্রাণ তিনি, যখন দেখিলে তিনি ছাড়া কিছুই নাই, তখন আবার এই সংসারে মনোনিবেশ করিলে। তখন হে মহাযোগিন, সর্বভূতস্থ সেই হরির সেবার জন্য আবার কর্মক্ষেত্রে অবতরণ করিলে। তখন তোমার গভীর অপার প্রেমের অধিকারী সকলেই হইল। হিন্দু মুসলমান খ্রিস্টান বিদেশি স্বদেশবাসী ধনী দরিদ্র নরনারী সকলকেই তুমি প্রেমালিঙ্গন দান করিয়াছ। তখন তীব্র বৈরাগ্যবশত যে গর্ভধারিণী মাতৃদেবীকেও ত্যাগ করিয়া চক্ষুর জলে ভাসাইয়া গৈরিক বস্ত্র ধারণ করিয়া চলিয়া গিয়াছিলে, তখন সেই মাকে আবার দর্শন দিলে ও বাৎসল্য স্বীকার করিয়া তাহার মনোবাঞ্ছা পূর্ণ করিলে। তুমি নারদাদি জনকাদির ন্যায় লোকশিক্ষার জন্য কর্ম করিয়াছিলে। পঞ্চম পরিচ্ছেদ। একদিন কেশবচন্দ্র সেন শিষ্যবৃন্দ লইয়া দক্ষিণেশ্বর কালীবাড়িতে ঠাকুর শ্রী রামকৃষ্ণকে দর্শন করিতে গিয়াছিলেন। কেশবের সঙ্গে নিরাকার সম্বন্ধে অনেক কথা হইত।
পরমহংসদেব তাহাকে বলিতেন, আমি মাটির বা পাথরের কালী মনে করি না, চিন্ময়ী কালী, যিনি ব্রহ্ম তিনিই কালী। যখন নিষ্ক্রিয় তখন ব্রহ্ম, যখন সৃষ্টি স্থিতি প্রলয় করেন তখন কালী, অর্থাৎ যিনি কালের সঙ্গে রমণ করেন। কাল অর্থাৎ ব্রহ্ম। তাহাদের নিম্নলিখিত কথাবার্তা একদিন হইতেছিল। শ্রী রামকৃষ্ণ কেশবের প্রতি। কিরকম জানো? যেন সচ্চিদানন্দ সমুদ্র, কুল কিনারা নাই। ভক্তি হিমে এই সমুদ্রের স্থানে স্থানে জল বরফ হয়ে যায়, স্থানে স্থানে যেন জল বরফ আকারে জমাট বাঁধে। অর্থাৎ ভক্তের কাছে তিনি সাক্ষাৎ হয়ে কখনো কখনো সাকার রূপ হয়ে দেখা দেন। আবার ব্রহ্মজ্ঞান সূর্য উঠলে সে বরফ গলে যায়। অর্থাৎ ব্রহ্মসত্য জগৎ মিথ্যা, এই বিচারের পর সমাধি হলে রূপ টুপ সব উড়ে যায়। তখন কি তিনি মুখে বলা যায় না। মন বুদ্ধি অহংতত্ত্ব দ্বারা তাকে ধরা যায় না। যে লোক একটা ঠিক জানে সে আর একটাও জানতে পারে। যে নিরাকার জানতে পারে সে সাকারও জানতে পারে। সে পাড়াতেই গেলে না কোনটা শ্যামপুকুর কোনটা তেলিপাড়া জানবে কেমন করে? সকলে নিরাকার পূজার অধিকারী নয়, তাই সাকার পূজার বিশেষ প্রয়োজন, এ কথাও পরমহংসদেব বুঝাইতেছেন। তিনি বলিলেন, এক মার 5 ছেলে, মা মাছের নানা রকম আয়োজন করেছেন, যার যা পেটে সয়। কারু জন্য মাছের পোলাও করেছেন, যার পেটের অসুখ তার জন্য মাছের ঝোল করেছেন, যেটা যার পেটে সয়। এদেশে সাকার পূজা হয়। খ্রিস্টান মিশনারিরা আমেরিকা ও ইউরোপে এদেশবাসীকে অসভ্য জাতি বলিয়া বর্ণনা করেন। তাহারা বলেন যে ভারতবাসীরা পুতুল পূজা করেন ও তাহাদের অবস্থা বড় শোচনীয়। স্বামী বিবেকানন্দ এই সাকার পূজার অর্থ আমেরিকায় প্রথমেই বুঝাইলেন। বলিলেন, ভারতবর্ষে পুতুল পূজা হয় না। প্রথমেই বলিয়া রাখি যে ভারতবর্ষে বহু ঈশ্বরবাদ নাই। প্রতি দেবালয়ের পার্শ্বে দাঁড়াইয়া যদি কেহ শ্রবণ করে, তাহা হইলে শুনিতে পাইবে পূজক দেববিগ্রহে ঈশ্বরের সমুদয় গুণ, এমনকি সর্বব্যাপিত্ব পর্যন্ত আরোপ করিতেছে। ঈশ্বরকে ভাবিতে গেলেই সাকার চিন্তা বই আর কিছু আসিতে পারে না। এ কথা মনোবিজ্ঞান সাহায্যে স্বামী বুঝাইতে লাগিলেন। তিনি বলিলেন, খ্রিস্টানরা কেন গির্জায় যান? ক্রুশই বা এত পবিত্র কেন? প্রার্থনার সময় কেন আকাশের দিকে তাকানো হয়? ক্যাথলিকদের গির্জায় এত মূর্তি রহিয়াছে কেন? প্রোটেস্ট্যান্টদের মনে প্রার্থনাকালে এত ভাবময় রূপের আবির্ভাব হয় কেন? হে আমার ভ্রাতৃবৃন্দ, নিঃশ্বাস গ্রহণ না করিয়া জীবন ধারণ করা যেমন অসম্ভব, চিন্তাকালে মনোময় রূপ বিশেষের সাহায্য না লওয়াও আমাদের পক্ষে সেই রূপ অসম্ভব। ভাবানুষঙ্গ নিয়মানুসারে জড়মূর্তি দেখিলে মানসিক ভাব বিশেষের উদ্দীপন হয়। বিপরীত ক্রমে মনে ভাব বিশেষের উদ্দীপন হইলে তদনুরূপ মূর্তি বিশেষও মনে উদিত হয়। এই জন্য হিন্দু উপাসনার সময়ে বাহ্য প্রতীক ব্যবহার করে। সে বলিবে, তাহার উপাস্য দেবতায় মন স্থির করিতে প্রতীক সাহায্য করে। সে তোমাদেরই মতো জানে প্রতিমা ঈশ্বর নয়, সর্বব্যাপী নয়। আচ্ছা বলো তো, সর্বব্যাপী বলিতে অধিকাংশ মানুষ প্রকৃতপক্ষে সারা পৃথিবীর মানুষ কি বুঝিয়া থাকে? ইহা একটি শব্দ মাত্র, একটি প্রতীক। ঈশ্বরের কি বিস্তৃতি আছে? তা যদি না থাকে, তবে সর্বব্যাপী শব্দটি আবৃত্তি করিলে আমাদের মনে বড়জোর বিস্তৃত আকাশ অথবা মহাশূন্যের কথাই উদিত হয়। এই পর্যন্ত। স্বামীজি আরও বলিলেন, অধিকারী ভেদে সাকার পূজা ও নিরাকার পূজা। সাকার পূজা কুসংস্কার নহে, মিথ্যা নহে, নিম্নস্থানীয় সত্য। হিন্দুর কাছে মানুষ মিথ্যা হইতে সত্যে অগ্রসর হয় না, বরং নিম্নতর সত্য হইতে উচ্চতর সত্যেই অগ্রসর হইয়া থাকে। স্বামীজি বলিলেন, সকলের পক্ষে এক নিয়ম হইতে পারে না। ঈশ্বর এক, কিন্তু তিনি নানা ভক্তের নিকট নানাভাবে প্রকাশ হইতেছেন। হিন্দু এইটি বুঝেন।
ॐ निरञ्जनं नित्यमनन्तरूपं भक्तानुकम्पाधृतविग्रहं वै ईशावतारं परमेशमिड्यं तं रामकृष्णं शिरसा नमामः। श्रीरामकृष्णार्पणमस्तु।